বন্ধুরা, এই আশ্বিন মাস চলাকালীন মঙ্গলবার রাতে এই একটি গাছের শিকড় ধারণ করুন। আর আমি কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে এবং যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু অর্থ আসবে, তথা আপনার জীবনে সকল দুঃখ কষ্ট ও সকল সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই আপনি জীবনে সৌভাগ্য ফিরে পাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনারা যদি শাস্ত্রে বিশ্বাস রাখেন, তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন, বিশেষ করে গাছগাছরা ইত্যাদিতে বিশ্বাস রাখেন, তবেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তথা মনে অবিশ্বাস রেখে এইরূপ ভিডিও দেখার কোনো মানেই হয় না বন্ধুরা, কারণ মনে অবিশ্বাস থাকলে এই সবের কোনো ফলাফল আপনি কিন্তু কিছুই পাবেন না। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এমন একটা দিনকাল পড়ে গেছে যেখানে মানুষের হাতে অর্থ কিছুতেই আসে না। দেখবেন অনেক কঠোর পরিশ্রম করেও মতন অর্থ আসে না, যার ফলে পরিবারে দুঃখ কষ্ট দারিদ্রতার করাল ছায়া লেগেই থাকে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন চমৎকারী অলৌকিক শিকারের কথা বলবো। এই শিখর যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করতে পারেন, তাহলে এটুকুন সুনিশ্চিতভাবে বলতে পারি, আপনাদের আর্থিক ভাগ্য অত্যন্ত শক্তিশালী হবে এবং আপনাদের শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের হাতে টাকা পয়সা আসবে। ঠিক তেমনই বহু পরিশ্রমের অর্থকেও আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই অর্থ ইনকাম করাটাই বড় কথা নয়, সেই অর্থকে কিভাবে ধরে রাখবেন ও কিভাবে ধরে রাখা যায়, এটাই হলো সবথেকে বড় কথা। কারণ অর্থ ইনকাম করছেন ঠিকই, কিন্তু সেই অর্থকে ধরে রাখতে পারছেন না। বন্ধুরা, এমন অর্থের কোনো দামই নেই। বন্ধুরা, অর্থ ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঞ্চয়ও করতে হবে। এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপর প্রশ্ন হলো, এই শিকড় ধারণ করবেন কখন ও কিভাবে? এই শিকড় ধারণ প্রকৃতপক্ষে করবেন কারা? দেখুন বন্ধুরা, যাদের অর্থনৈতিক দিক অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে, যাদের কর্মক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে পরিবারের গোপন শত্রু রয়েছে এবং যাদের সর্বনাশ করার জন্য, ক্ষতি করার জন্য কোনো গোপন শত্রু প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে, কিছুতেই আপনাদেরকে উন্নতি করতে দিচ্ছে না, তারা কিন্তু এই শিকড়টি ধারণ করলে 100% ফলাফল পাবেন। তবে এই মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না, সঠিক নিয়ম বিধি মেনে আপনাদের কিন্তু ধারণ করতে হবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা এই মূলটি সংগ্রহ করবেন এবং এটি কিভাবে ধারণ করবেন। বন্ধুরা, এই আশ্বিন মাস চলাকালীন যে কোনো একটি মঙ্গলবার দিন রাতে এই শিকড়টি ধারণ করতে পারেন। তন্ত্রশাস্ত্রে এই শিকড় ধারণের সবথেকে উত্তম সময় বলে রাতকে নির্বাচিত করা হয়েছে। দেখুন বন্ধুরা, তন্ত্রের শাস্ত্রে বিভিন্ন টোটকা বা উপাচারের ক্ষেত্রে গাছের শিকড়ের যথেষ্ট ভূমিকা ও গুরুত্ব রয়েছে। আজ আপনাদেরকে যে গাছের শিকড়ের কথা বলবো, আর সেটি আপনার প্রত্যেকের বাড়িতে থাকে এবং খুব পরিচিত একটি গাছ, এবং প্রত্যেকটি বাঙালি পরিবারে এই গাছ কিন্তু দেখা যায়। আর গাছটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই গাছের শিকড় আপনারা এই আশ্বিন মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার দিন ধারণ করবেন, আপনাদের জীবন থেকে যেমন বিভিন্ন প্রকারের সমস্যা দূরীকরণ হবে, ঠিক তেমনি আর্থিক ভাগ্য বৃদ্ধি হবে। বন্ধুরা, আপনারা মঙ্গলবার দিন সকাল সকাল উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে, যেমনভাবে আপনার বাস্তু দেবতাকে নিত্য পুজো করেন সেরকম পূজা অর্চনা করে, তারপরে হনুমানজির পূজা অর্চনা করে সেইভাবে নিত্য পুজো করবেন। আর আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হলো হনুমানজির পুজো আরাধনার বার, সুতরাং অতি অবশ্যই এই দিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, তবেই উপাচারটি করবেন। আর এই দিনকে আপনারা ভুলেও আমিষ আহার কখনোই গ্রহণ করবেন না। বন্ধুরা, এক কথা সত্য, যদি একবার হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট স্বয়ং হনুমানজি হরণ করে নেবেন। বন্ধুরা, এই উপাচারটি করার জন্য আপনাদেরকে তুলসী গাছের 2টি মূল ধারণ করতে হবে ও সংগ্রহ করতে হবে, এবং সেই মূল বা শিকড় বাজার দোকান থেকে কিনে এনে এই উপায় বা ক্রিয়াটি করবেন না, এতে ফল পাবেন না। তা আপনারা যে তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা আরতি করেন, সেই তুলসী মঞ্চের থেকেও তুলসী গাছ তুলবেন না এবং কোনো মূল সংগ্রহ করবেন না। দেখবেন আপনাদের চারপাশে গৃহের মধ্যে তুলসী গাছ থেকে থাকে, সেখান থেকে আপনি নিতে পারেন। দেখবেন আপনাদের গৃহ চত্বরে পাশাপাশি কোনো তুলসী গাছ থেকে থাকে, সেখান থেকে এই তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ করবেন। এরপর সেই শিকড়টিকে গঙ্গা জল দিয়ে
ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর আপনার ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর ও শ্রী হরির বা কৃষ্ণ ও নারায়ণের মূর্তির বা ছবির চরণে এই শিকড়টি স্পর্শ করিয়ে আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার, বুকে একবার স্পর্শ করে আপনি সেই শিকড়টি ধারণ করবেন। তবে সর্বদাই মনে রাখবেন লাল সুতো দিয়ে ধারণ করবেন। মহিলারা বাঁ হাতে ধারণ করবেন আর পুরুষেরা ডান হাতে ধারণ করবেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ক্রিয়াটি আশ্বিন মাসের মঙ্গলবার দিন করতে হবে। তারপরে শিকড়টি ধারণ করার পর হনুমানজির নাম স্মরণ করবেন এবং হনুমানজিকেও আপনার মনের বাসনা জানাবেন এবং হনুমান চালিসা পড়বেন 3 বার। আপনি যদি হনুমান চালিসা পড়তে অসুবিধে হন তাহলে হনুমানজির এই বীজ মন্ত্র জপ করবেন। হং হনুমতেই নম, হং হনুমতেই নম, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তারপর হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানাবেন। তবে বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এই শিকড় পরিবর্তন করতে হবে। যেভাবে উপরোক্ত বিষয়গুলি আপনাদেরকে বললাম সেই নিয়মে কিন্তু আপনাদেরকে এই টোটকাটি করতে হবে। এই নিয়মগুলির পুনরাবৃত্তি হবে পরপর এই আশ্বিন মাসের 4টি মঙ্গলবার। এইভাবে যদি আপনারা নিয়ম বিধি মেনে এই শিকড় ধারণ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের জীবনে এত টাকা আসবে, আপনাদের এত মান সম্মান আসবে, আপনাদের ধনদৌলত আসবে যা আপনাদের কল্পনার বাইরে। বিশেষ করে যদি আপনাদের ক্ষতি করার জন্য কোনো গোপন শত্রু থেকে থাকে সেই গোপন শত্রুর বিনাশ হবে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই উপায় বা শিকড় ধারণটি করবেন তারা কিন্তু ভুল করেও কোনো অসুচ বাড়িতে এই শিকড় ধারণ করে যাবেন না, না হলে এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর এরই পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি শুকিয়ে গেলে সেই শিকড়ের শুভ ফল লাভ করা সম্ভব নয়। তাই আপনারা এই আশ্বিন মাস চলাকালীন 4টি মঙ্গলবার নিয়ম বিধি মেনে আপনারা শিকড় চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন এই শিকড়। আপনারা এর ফলাফল অবশ্যই পাবেন। দেখুন বন্ধুরা, এই উপায়টি করার পর আপনারা যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন দেখতে পান, অর্থনৈতিক দিক থেকে যদি সমৃদ্ধ হয়েছেন এমনটি অনুভূতি করেন, তাহলে অতি অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রতি মঙ্গলবার এই শিকড়টি ধারণ করবেন, কন্টিনিউ ধারণ করতে থাকবেন বন্ধুরা। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু মাধ্যম আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।